কি হয়েছে ভাইয়া? আমরা কি ঢুকতেছি? আমরা তো প্লেয়ার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজকের এই দিনটাকে নজিরবিহীন ন্যাক্কারজনক বললেও কম হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর হোম ক্রিকেটারদের জন্য, সেই ক্রিকেটাররা বাইরে দাঁড়িয়ে বিভিন্ন ডিভিশনের ক্রিকেটার, তারা সন্ত্রাসী না, তারা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাদের জন্য ক্রিকেট বোর্ড, তাদের জন্য ক্রিকেট, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনের ক্রিকেটাররা এখানটায় দাঁড়িয়ে রয়েছে। ক্রিকেট বোর্ডের সাথে তারা কথা বলতে চায় রিগার্ডিং দেয়ার স্টপ লিফট। সেই জায়গাটায় তাদেরকে আজকে ঢোকার ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি, অনুমতি দেওয়ার পরও এই গেটটা খোলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসরা সব জানে, আমি যদি দেখানোর চেষ্টা করি, বিসিবির অফিসিয়ালসরা সব জানে, সবাই দেখছে সবকিছু, কিন্তু এই ক্রিকেটারদেরকে যখন ঢুকতে দেওয়া হয় না, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার স্বার্থে কাজ করে সেই প্রশ্ন ওঠে। শামসুর রহমান শুভ, কোয়াবের বড় নেতা, শুভ ভাই একটু যদি আসতেন, শুভ ভাই একটু যদি আসতেন। অফিস মানে কি ক্রিকেটারদের দায়িত্ব আপনারা না, কেউ দায়িত্ব নেয় না। কোয়াবের লিডারও চলে গেল, ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কোয়াবের একজন নেতৃস্থানীয় ভেতরে থাকে, বাকি ক্রিকেটাররা বাইরে থাকে, ডাকার পরে চলে যায়। আমার যে যত প্রিয়ই হোক না কেন, এই ঘটনাগুলো আনএক্সপেক্টেড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে ফুড পান্ডার ডেলিভারি ম্যান থেকে শুরু করে যে যখন কিছু যার মতো করে ইচ্ছা ভেতরে ঢুকে। ক্রিকেটাররা তো এখানে গ্যাঞ্জাম করতে আসে নাই, নিশ্চয়ই ফাহিম ভাই, বুলবুল ভাইয়ের সাথে কথা বলতে এসেছে। অনুমতি দেওয়া হয়েছে, ফাহিম সাহেব তাদের অনুমতিও দিয়েছে, কিন্তু গেটটা খোলা হয়নি। আর কিছু বলার নেই। ওনাদের একটা গ্রুপকে ঢুকতে দেওয়ার কথা, বিসিবি এটা জানে, এবং বিসিবির কর্মকর্তাদের যদি দেখায় তারাও তো এটা দেখছে, সবাই দেখছে। 3 ডিভিশনের ক্রিকেটাররা বাইরে দাঁড়ানো, বিসিবির ভেতরে ঢুকতে পারবে না। স্মারকলিপি দেওয়ার জন্য 10 জনকে অনুমতি দেওয়া হয়েছে, সেই 10 জনের জন্য এই গেটটা খুলে দেওয়া হচ্ছে না। এই যে গেটটা আপনারা দেখছেন, এটা লক রয়েছে, তারা ঢুকতে পারছেন না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তাদেরও দোষ দেওয়ার সুযোগ নেই, কারণ তারা তো আসলে অনুমতি না পেলে এখানে গেট খুলতে পারবে না। কিন্তু সেই অনুমতিটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসরা, ওই যে বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা লুকোচুরি গল্পের মতো করে, তারা এখন পর্যন্ত সেই অনুমতিটা এখানটায় পাঠায় নাই। ক্রিকেট বোর্ড অ্যাওয়ার অ্যাবাউট ইট, বাট ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারদেরকে ভেতরে ঢুকা নিয়ে তাদের সমস্যাটা কোথায়? অনেক পলিটিক্যাল প্রোগ্রাম হয়, অনেকেই আসে, বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের আমরা দেখেছি। আই এম নট টেকিং এনিথিং নেগেটিভলি, সবাই আসতে পারে, ফুড পান্ডার ডেলিভারি ম্যানও আসে এখানটায়। কিন্তু আমাদের ক্রিকেটাররা যারা বাংলাদেশের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের ক্রিকেটার, যারা এই 3 বিভাগের লিগে অংশগ্রহণ করে, যাদের মাধ্যমে ন্যাশনাল টিমের আমরা পাইপলাইন পাই, সেই ক্রিকেটাররা গত 10 মিনিট থেকে এখানে দাঁড়ানো, অনুমতি পাবার পরেও, নাজমুল আবেদিন ফাহিম অনুমতি দেওয়ার পরেও তারা ঢুকতে পারছে না। একটা জটলা দেখতে পাচ্ছি সংবাদকর্মীরা এই দিকটায়, এবং ওই পাশটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে গেটের ওপাশটায় কিছু ক্রিকেটার সম্ভবত। ভাইয়া, আপনার কোনো আইডিয়া আছে যে ওনারা আসলে কারা, একটু যদি বলতেন কাইন্ডলি? সব ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের কিছু প্লেয়ার ঢাকার বাইরে থেকেও আসছে, এবং ঢাকার থেকে আপনার ঢাকারও প্লেয়ার আছে। আচ্ছা, ওই যে 8 ক্লাব আর কি যারা খেলা বর্জন করছে, এখন ওনাদের কথা হচ্ছে যে 12 ক্লাবই খেলুন, আমরা একসাথে সব 20 ক্লাবই খেলবো ফার্স্ট ডিভিশন। মানে সেই কথাই তো আমি, 20টা হবে, না হলে 12টা নিয়ে কেন হবে? ওনাদেরকে ঢুকতে দিচ্ছে না কেন? মানে ওরা তো ক্রিকেটার, বিসিবিতে ঢুকতে পারবে না, বা বিসিবিতে তারা এসে যদি কাউকে কোনো অনুরোধ জানায় সেটা পারবে না? এইটাই তো প্রশ্ন, ওনাদেরকে ঢুকতে দিচ্ছে না কেন, এটাই তো প্রশ্ন। ওনারা তো আর শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়ায় বিসিবিকে অনুরোধ করবে, সিসিডিএমকে অনুরোধ করবে, ওনারা যেন অংশগ্রহণ করে। কেন ঢুকতে দিচ্ছে না, এটা আসলে বিসিবি জানে, আমি তো আসলে বলতে পারতেছি না। থ্যাংক ইউ ভাইয়া, আমরা একটু দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো সিচুয়েশনটা এখানটা আসলে কি। আপনারা তো সবাই ক্রিকেটার না ভাইয়া? আপনি কি কোন ডিভিশনে খেলেন? আমরা সবাই একটা সাইডে দাঁড়াই, ফার্স্ট ডিভিশনে। স্যার হচ্ছে আমাদের পাশে। আপনি কি ভিতরে ঢুকতে দিচ্ছে না? কথা বলতেছে ফাইন স্যারের সাথে, স্যার বলতেছে কথা বলতেছে, দেখি স্যার অনুমতি দিলে অবশ্যই আমরা ঢুকবো। আমরা সব ডিভিশনের প্লেয়াররা আছি এখানে। এখানে কি 3 ডিভিশনে ক্রিকেটার আছে? আচ্ছা আচ্ছা, মানে স্যার আপনি আমরা কি করতে পারি স্যার? আমরা বাইরে দাঁড়াবো, আর হচ্ছে 5-7 জন ভিতরে ঢুকতে পারি ভাইয়া যদি অনুমতি দেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। আমরা যদি ভিতরে না ঢুকতে পারি স্যার, তাহলে আমরা বাইরে দাঁড়াচ্ছি স্যার, আর যে কয়জন আসে আপনারা যে অ্যালাউ করেন সেই কয়জন আমরা ঢুকতেছি। জি, ওকে স্যার, ওকে স্যার, জি জি, ঠিক আছে স্যার, জি।
ভাই কি হয়েছে কি বলবেন কাইন্ডলি? একটা মিনিট জাস্ট। স্যার বলতেছে যে আমরা সবাই যে ভিতরে ঢুকে যাব না সেটা নিশ্চয়তা কি। আমি বললাম যে আমরা এখানে সবাই দাঁড়াবো, বাকি 5-7 জন হচ্ছে ভিতরে থাকবে, আমাদের স্মারকলিপি দিব, আমাদের যে কথা আছে সে কথাগুলো বলবো। স্যার বলতেছে যে না, তোমরা 5-7 জন ভিতরে ঢুকো আর বাকি সবাই হচ্ছে বাইরে বাইরে হচ্ছে কথা। সবাইকে ঢুকতে দিবে না? না, আচ্ছা আমরা চাচ্ছিলাম যে একাডেমি ভবনের এখানে সব মিলে যারা থাকবে একটু কাছে এসে। তারা একটু কথা বলতে চাচ্ছিলাম স্যারদের সাথে। তো সে বলতেছে 5-7 জনের বেশি যাওয়া যাবে না, বাকি প্লেয়ারদের সব বাইরে থাকবে। মানে এইখানে তো আপনারা কোনো গন্ডগোল করতে আসেন নাই, আপনারা তো, তাই না ভাইয়া বলেন, খেলার জন্য তো আপনাদের মানে ঢুকতে দিতে সমস্যা কোথায়? এখানে তো অনেক ক্রিকেটারদের মিটিং হয়। একটু জোরে বলবেন ভাইয়া। আমরা এটা নিয়ে খুবই মর্মাহত। এখানে কমসে কম 20 থেকে 25টা ফার্স্ট ক্লাস প্লেয়ার আছে। ফার্স্ট ক্লাস প্লেয়ারদের তো একটা লেভেল আছে, জি। না হয় আমরা ফার্স্ট ডিভিশন খেলি, ফার্স্ট ডিভিশনকে হয়তো ওইভাবে কাউন্ট করে না, কিন্তু এখানে তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সব দলেরই প্লেয়াররা আছে। তো আমরা এখানে আসছি একটা সমাধানের জন্য, যেহেতু 12 টিম নিয়ে কালকে থেকে শুরু হবে, তো আমরাও তো এই লিগের একটা পার্ট, তো আমরা কেন অংশগ্রহণ করতে পারবো? আপনাদের কয়জনকে যেতে বলা হয়েছে ভাইয়া? আমাদেরকে বললো যে 5-7 জন বসে একটু ওয়েট করতে। আচ্ছা, তো ওনাকে লোক পাঠাচ্ছে, তো আমাদের রিসিভ করে নিয়ে যাবে এই কথা বলছে, তো ওয়েট করতে। কতক্ষণ হয়ে গেল মোটামুটি? প্রায় 20 মিনিটের মতো ওয়েট করতেছি। আচ্ছা, আধা ঘন্টা ধরে আপনারা ওয়েট করছেন? এক্স্যাক্টলি। এবং এই সবচেয়ে মজার ব্যাপার কি রিয়াসাদ আজিম ভাই, জি ভাইয়া। এখানে ফুড পান্ডারাও উইন করে কনফিডেন্টলি। জি। এখানে যদি কোনো ওয়ার্কার থাকে সেও আত্মবিশ্বাসের সাথে মুখ ফুলিয়ে ঢুকে। জি। বাট আফসোস এখন লাগতেছে এই জায়গাটায় জি। যে আমরা এসে অলরেডি হাফ এন আওয়ার এখানে স্টে করতেছি, কোনো রেসপন্সটা আসে নাই। জি। বাট এখানে প্রত্যেকটা ভাই ড্যাম স্মার্ট। জি। আমরা কোনো ক্ষতির জন্য কিন্তু আসে নাই। না। এখানে 64 জেলার সকল ক্রিকেটাররা আসে যারা কিনা সার্ভাইভার, Exactly. যারা কিনা গত 20 বছর 30 বছর যাবত সার্ভাইভ করতেছি ক্রিকেটে। জি। তো আসলেই এখানে স্পিচলেস যে আমরা স্টে করতেছি, এখনো দাঁড়ায় আছি গেটের বাইরে। এবং আরো কষ্ট লাগতেছে যে রিয়াসাদ ভাই আপনাকে দূর থেকে দেখতে হচ্ছে, একটা গেটের একটা ফারাক Exactly. দাঁড় করানো এখনো। Exactly. So, আমরা চাই আসলে আপনাদেরকে সকলেই আমাদের কাঁধে হাত দিবেন। আমরা দেশের ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, দেশের কালচার চেঞ্জ করতে চাই। সেই জায়গাটায় আসলে কেনই বা এতক্ষণ লাগতেছে অনুমতি দেওয়ার, এটাও আসলে অন্য টাইপের লাগছে ব্যাপারটা। কারণ এখানে আমরা আসছি হলো আমাদের গাইডলাইন নেওয়ার জন্য। আমরা এখানে ঝগড়া করতে আসি নাই, না। আমরা এখানে কাউকে হার্ট করতে আসি নাই। Exactly. আমরা যে ব্যাপারগুলো ফেস করছি এই দেশে, এই কান্ট্রিতে করে যাচ্ছি, সেই ফেসটা আমরা জাস্ট দেশবাসীকে জানাতেই চাই যে এই নাও, জেনে নাও জি। অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশনটা কোন জায়গায়। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া মানে এইটা থেকে আপনারা হতাশ কি না? মানে 5 জন 10 জন ঢুকুক, এই যে দাঁড়ায় আছেন। হতাশার ব্যাপার না, আসলে কষ্টের ব্যাপার আছে, কিন্তু মেইন বিষয় হচ্ছে যে আসলে গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছে, তো বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপট হয়তো তারা একটু সিকিউর ফিল করতেছে আমরা না, রাস্তায় দাঁড়ায় এই কারণে। একটু কাছে এসে যদি বলতেন ভাইয়া। লাইক আমার মনে হচ্ছে যে আমাদের দ্বারা ইনসিকিউর ফিল করতেছেন ওনারা। ব্যাপারটা তো তা না, আমরা আসছি খেলার জন্য। প্লেয়ার আমরা তারা আমাদের অভিভাবক, আমরা আসলেই তাদের কাছে শুধু খেলার জন্যই আসছি, অন্য কোনো কারণ নাই। রাস্তায় দাঁড়ায় থাকাটা ভাইয়া মানে এটাকে কিভাবে দেখছেন? এখানে তো অনেক লোকই আসে যায় কাজের জন্য, আপনারাও এখানে ক্রিকেটার, এই জায়গাটা আপনাদের জায়গা, বিসিবির জায়গা, আপনাদের দাবি আদায়ের জন্য তো বা আপনাদের সমঝোতার জন্য তো এখানটাই আসতে হবে। তো রাস্তা তো আপনাদের প্লেস না। এই প্রশ্নটাই আপনারা আমাদেরকে করবেন, আমার এটাই রিকোয়েস্ট আপনাদের। জি, নিশ্চয়ই করবো ভাইয়া। গৌরবের বিষয় যে আমরা ক্রিকেটার, আমরা এখানে উল্টাপাল্টা কোনো শাউট করার জন্য আসি নাই। জাস্ট ওয়েট, স্যাররা আমাদের যে গাইডলাইন দেয় সেই গাইডলাইনটা নিয়ে আসে আমরা শেয়ার করবো। এই সৌরভ ভাইয়া, সৌরভ ভাইকে লাগবে। সৌরভ ভাই কি আছে? বয়েজ, যদি প্রবলেম না হয়, কোনো গাড়ি ইন করতে চাইলে গাড়িগুলোকে ঢুকতে দিও। এক্স্যাক্টলি,